আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে মুখের ক্যান্সার সম্পর্কে আমরা জানব। তো কাদের ক্যান্সার বেশি হয় এবং এই ক্যান্সার হওয়ার লক্ষণগুলো কী সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি এর সংক্রমণে মুখের ক্যান্সার হতে পারে। মুখে দীর্ঘদিন অনেকটা সময় সূর্যের আলো পড়লে, পরিবারের কারো যদি ক্যান্সার হওয়ার আগে কোনো ইতিহাস থাকে সেই ক্ষেত্রে হতে পারে, এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের রয়েছে তাদেরও কিন্তু এই ক্যান্সার হতে পারে। অপুষ্টিজনিত কারণেও কিন্তু এই ক্যান্সার হয়ে থাকে, এবং লিঙ্গভেদে কিন্তু এই ক্যান্সারের প্রবণতা বেশি, স্পেশালি মেয়েদের কিন্তু মহিলাদের এই ক্যান্সার বেশি হয়ে থাকে। তো কিভাবে বুঝবেন যে আপনার মুখের ক্যান্সার লক্ষণ প্রকাশ পাচ্ছে কিংবা আপনার সাথে লক্ষণগুলো মিলে যাচ্ছে? সেই লক্ষণগুলো আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিন। ঠোঁটে বা মুখে দীর্ঘদিন যাবৎ যদি আপনার ঘা থাকে এবং মুখের কোনায় কানায় যদি ঘা থাকে এবং কোনো ধরনের মাংসপিণ্ড টোপলা আকারে আপনারা অনেক দিন যাবৎ যদি মুখের মধ্যে লক্ষ্য করেন, যদি আপনার দাঁত পড়ে যায় এবং যদি খাবার গিলতে আপনার অসুবিধা হয়, গলায় কোনো মাংসপিণ্ড ঝোলা অবস্থায় দেখা যায়, এবং কানে যদি আপনার এই মুখে ব্যথার কারণে ব্যথা হয়, হঠাৎ করে অল্প সময় যদি আপনার ওজনটা কমে যায়, ঠোঁট মুখ ও গলায় যদি আপনার ব্যথা অনুভব হয়, জিহ্বায় ব্যথা হতে পারে এবং চোয়াল কিন্তু অবশ হয়ে যেতে পারে। এই যে কারণগুলোর কথা বললাম, এগুলো কিন্তু ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। তো মূলত এক্স রে, সিটি স্ক্যান এবং এমআরআই, এই তিন ধরনের পরীক্ষা কিন্তু ক্যান্সার ডিটেকশনের জন্য ব্যবহার করা হয়। এক একটার এক এক ধরনের কাজ। এক্স রের কাজ হলো মুখমণ্ডল কিংবা ফুসফুসে ক্যান্সারটা ছড়িয়ে পড়ছে কিনা সেটা দেখার জন্য। সিটি স্ক্যান হলো আপনার মুখ কিংবা ফুসফুসে অন্য কোথাও কোনো টিউমার আছে কিনা সেটা দেখার জন্য। মুখ এবং মুখ গহ্বরের পুঙ্খানুপুঙ্খানু বিস্তারিত আপনার ছবি দেখার জন্য, এবং ক্যান্সার কী অবস্থায় কোন স্টেজে আছে সেটা দেখার জন্য কিন্তু আপনার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এমআরআই পরীক্ষাটি ডাক্তাররা করিয়ে থাকেন। চিকিৎসার কথা বলতে গেলে আমি বলবো যে আসলে এটার স্টেজ অনুযায়ী চিকিৎসা করা হয়। যেখানে ক্যান্সার সেলটা আছে, স্টেজ যদি আর্লি হয় অর্থাৎ স্টেজ 1 বা 2 হয়, তাহলে কিন্তু ক্যান্সার সেল যেখানে আছে সেখান থেকে অপারেশন করে বের করে ফেলা হয় এবং পরবর্তীতে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়া হয়। তবে কেমোথেরাপি এবং রেডিওথেরাপির কিন্তু বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে। যেমন কেমোথেরাপি দিলে কিন্তু চুল পড়ে যায়, মুখে ব্যথা হয়, মুখের মাড়ির গোড়া দিয়ে রক্ত বের হতে পারে, রক্ত স্বল্পতা হতে পারে, দুর্বল লাগতে পারে, ক্ষুধামন্দ অনুভব হতে পারে। এগুলো কিন্তু কেমোথেরাপির সাইড ইফেক্ট হতে পারে একজন রোগীর জন্য। তবে কিভাবে আপনারা প্রতিরোধ করবেন? আপনারা সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খাবেন, সময় মতো ঘুমাবেন এবং স্বাস্থ্যকর এবং সুন্দর জীবনযাপন করবেন। তাহলে কিন্তু এই ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারি। ক্যান্সারের বিরুদ্ধে আমরা কিন্তু নিজেরাই অ্যাকশন নিতে পারি। আমাদের মদ্যপানের অভ্যাস যদি থাকে, ধূমপানের অভ্যাস থাকে, সেগুলোকে আমাদের পরিত্যাগ করতে হবে। মুখের ক্যান্সার নিয়ে আজ এতটুকুই। আবার কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।